আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ব্লিচ থাউজেন্ড ইয়ার অফ ব্লাড ওয়ার পার্ট 3 দ্য কনফ্লিক্ট শক্তিশালীভাবে আরও ফিরে এসেছে। পুরাই কড়া একটা এপিসোড করছে। এপিসোডটাতে কী নাই ভাই, সবই আছে। ভিজুয়াল, অ্যাকশন, ওয়ান অফ দ্য বেস্ট ডার্ক অ্যানিমি সিরিজ। তো এই এপিসোডের প্রথম এপিসোড আজকে বাংলায় ব্যাখ্যা করব আপনাদের সামনে, সাথেই থাকবেন। এই এপিসোডটি টপ ট্রেন্ডিংয়ে আছে এবং 9.7 রেটিং পাইছে IMDb-তে। ওপেনিং থেকে শুরু করে সব কিছুই পুরো পারফেক্ট ছিল। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই 5টা প্রতীক, যে 5টা প্রতীক হলো স্কোয়াড জিরো। স্কোয়াড জিরো একজন মেম্বার বলে, আমরা তোমাকে দেখাবো স্কোয়াড জিরো সিরিয়াস হলে কেমন হয়। এই কথা বলে তারা নিজেরা নিজেদের জীবন নিয়ে নেয়। এটা দেখে ইশিদা অনেক অবাক হয়ে বলে নিজেদেরকে মারে ফেললো। স্কোয়াড জিরোর যে প্রতীকগুলো ছিল সেগুলো 4টা মোমবাতি চালানো ছিল, সেগুলো দেখায় নিভে যায় এবং প্রতীকগুলো মুছে যায়, কারণ তারা তাদের নিজেদের জীবন নিজে নিয়ে নিয়েছে। তখন সেনজোমারু তার একটি পাওয়ারফুল স্পেশাল প্রেশার রিলিজ করে। তখন একজন স্ট্রেনেটর বলে, তোমরা যখন 4জন ছিলে তখন কিছু করতে পারেনি, তুমি এখন একাই কি করবে আমাদের। তখন সেনজোমারু এক্সপ্লেন করে কেন তারা তাদের নিজের জীবন নিয়ে নিল, কারণ তারা একে অপরের জীবনের সাথে সংযুক্ত ছিল, যার কারণে এটার মাধ্যমে তারা আসল শক্তি সিল করে রেখেছিল। কারণ তারা যদি একসাথে তাদের পাওয়ার ব্যবহার করে তাহলে 3টা রেল, সোল সোসাইটি, মানুষের পৃথিবী এবং হুকমন্ড পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যাবে। তারা এতই পাওয়ারফুল ছিল, এই কারণে তারা তাদের আসল শক্তি সিল করে রেখেছিল নিজেদের জীবন নেওয়ার মাধ্যমে। এই শক্তি যেটাকে ব্লাড ওথ সিল বলে, তারা নিজেদের জীবন নেওয়ার মাধ্যমে এই ওথ ভেঙে গেছে। তাদের মধ্যে যে কোনো একজন তাদের আসল শক্তি ব্যবহার করতে পারবে এবং তাদের বাঙ্কাই ব্যবহার করতে পারবে। তখন সেনজোমারু তার বাঙ্কায় রিলিজ করে, যেখানে দেখা যায় 2টি দরজার মতো খুলে একটি লাল কাপড় ফ্লোরে অনেক দূর পর্যন্ত বিছিয়ে যায়। তখন ইচিদের গ্রুপের কাছে চলে যায়। তারা সেনজোমারুর বাঙ্কায়ের স্পেশাল প্রেশার ফিল করতে পারে, কিন্তু অন্যান্য মেম্বাররা জানতো না যে স্কোয়াড জিরোর এটা পাওয়ার ছিল, কারণ তারা কখনোই তার সাথে দেখা করেনি। তখন ইচুগো বলে, আমার জানপাক্ত, আমার এই নতুন কাপড় এবং নতুন পাওয়ার আমি ট্রেনিংয়ের মাধ্যমে তাদের কাছ থেকে পেয়েছি। তারা অনেক শক্তিশালী, তারা একবারে অন্য লেভেলে আছে। তখন তারা আলোচনা করে, তারা যদি এত শক্তিশালী হয় তাহলে তারা ইউহাবাকে হারিয়ে দেবে। তখন সেনজোমারু উচ্চারণ করে 4টি ওয়ার্ড, থাম থাম র্যাটেল র্যাটেল বলে। সেনজোমারুর বাঙ্কাইয়ের নাম সাতাৎসু কারাগারা শিগারা মিনোৎসুজি। সেনজোমারুর বাঙ্কাইয়ের ক্ষমতা হলো তার বাঙ্কাইয়ের এরিয়ার মধ্যে সেই জায়গাটুকু সে কন্ট্রোল করতে পারে এবং ইচ্ছামতো শত্রুর ভাগ্য নির্ধারণ করে তাদেরকে একটি ইউনিক কাপড়ের মাধ্যমে সিল করে দিতে পারে এবং এনিমির ক্ষমতা অনুযায়ী এবং কোয়ান্টিটি অনুযায়ী তাদেরকে সেনজোমারু শত্রু মোকাবেলা করার জন্য সেই কাপড়ের সংখ্যাগুলোকে সামঞ্জস্য করতে পারে এবং সেই অনুযায়ী ক্ষমতা এবং নাম পরিবর্তন করতে পারে। তার বাঙ্কায়ের 6টি প্যাটার্ন রয়েছে, যেটাকে বলে লুম অফ দ্য 6 কালার ফ্লোটিং প্যাটার্নস অফ ডেথ। সেনজোমারু 6টি এনিমির বিরুদ্ধে তাদেরকে ট্র্যাপ করে দিতে পারে একটি ইউনিক কাপড়ের মাধ্যমে। প্রথম হ্যাঙ্ক উন্মোচন করে, যেটা হলো অ্যাবন্ডেন্ট প্লুমিং অফ আইস, যেখানে চারদিকে বেগুনি কালারের কাপড়ের মধ্যে পর্দা থাকে এবং 8টি চোখ থাকে, যেখানে সেনজোমারুর প্রতিচ্ছবি ভেসে ওঠে। যখন এনিমি তার দিকে আক্রমণ করে, সেই আক্রমণ ফিরে এসে তাকেই লাগে। এভাবে করে প্রথম স্ট্রেনার এক্স লিলিস ব্যারোসকে মেরে ফেলে। প্রিয় হ্যাং উন্মোচন করে দেখে স্ট্রেনার বলে, হোয়াট দ্য হ্যাক ইজ দিস। এখানে সেনজোমারু অনেক বড় আকৃতি ধারণ করে একটি সোনালি কালারের কাপড়ের মধ্যে এবং 3টি প্রতিচ্ছবি দেখা যায়। এটির নাম হলো আর্মর অফ ব্লেড স্টিল এবং সেই সোনালি কাপড় থেকে স্টিলের স্পাইক বের হয়। 3টি বড় প্রতিচ্ছবি লোহার স্টিলের স্পাইক সহ তৈরি হয়, যা দিয়ে সেই এনিমিকে ঢেকে ফেলে এবং সিল করে দেয়। তৃতীয় হ্যাঙ্কস উন্মোচন করে, যেখানে চারিদিকে ধূসর রঙের কাপড়ের তার ছবিতে প্রতিচ্ছবি দেখা যায় এবং যেটার নাম হলো বাউলস অফ ব্ল্যাক স্যান্ড
একটি ঘূর্ণায়মান কালো বালুর গর্তে রূপান্তরিত হয়, যা লক্ষ্যবস্তুকে সম্পূর্ণ গ্রাস করে নেয়। এরপর আরেকজন স্টেইনারের ক্ষেত্রে চতুর্থ হ্যাংস উন্মোচন করে, যা হলো ফ্রিজিং ব্যাক লিনেন্স। চারদিকে নীল রঙের কাপড়ের মাধ্যমে চারপাশের পরিবেশটাকে একটি বরফে পরিণত করে, যা তার এনিমিকে একবারে বরফে জমিয়ে দেয়। পঞ্চম হ্যাংস উন্মোচন করে, যেটা হলো বার্নিং ফিল্ড। চারিদিকে শুধু লাল কাপড় এবং আগুনের ফুলকি তৈরি হয়। আগুন জ্বলতে থাকে যেখানে সেঞ্জুমারের প্রতিচ্ছবি দেখা যায় এবং স্টেইনার সেখানে অ্যাটাক করতে থাকে, কিন্তু কিছু হয় না। এটি তার এনিমিকে ছাইয়ে পরিণত না করা পর্যন্ত জ্বলতেই থাকবে। চতুর্থ হ্যাংস উন্মোচন করে, যেটা হলো স্টার অফ দ্য ডার্ক নাইট। এখানে একটি 5 লাইনের প্রতীক দেখা যায়, যা তার শত্রুর সম্পূর্ণ এনার্জি চুষে নেয়, তাকে মেরে ফেলা না পর্যন্ত। একটু বলে ভালো করে দেখো শত্রুরা। পরের সিনে ইউহাবা ও ইচিবেকে দেখতে পাই। ইচিবে বলে, আমার শক্তি হলো কালো, এই পৃথিবীর সব কালো আমার আওতায়। ইচিবে তার ইংশট দিয়ে কালো উপর কালো দাগ দিয়ে দিলে সে পাওয়ারলেস হয়ে যায় এবং সে তার আসল নাম ছিনিয়ে তাকে একটি নতুন নাম দেয়। যেই নাম দেয় সে তার মতো হয়ে যায়। মানে এখানে ইউহাবাকে একটি কালো পিঁপড়ার নাম দেয়, ব্ল্যাক এন্ড, যেখানে সে পিঁপড়ার মতো দুর্বল এবং পাওয়ারলেস হয়ে যায় এবং সে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। এখানে বলে, তুমি কেমন অনুভূতি করছো কালো পিঁপড়া, যা তুমি আগে ইউহাবাহা নামে পরিচিত ছিলে? এতদিনও যতগুলো তুমি সোল রিপারকে মেরে ফেলছো, সেই অনুযায়ী তোমাকে কালো পিঁপড়ার মতো ক্রাশ করে দিয়ে মেরে ফেলা উচিত। এই বলে ইচিবে একটি জায়ান্ট পায়ে দিয়ে তাকে নিচের দিকে ছুঁড়ে ফেলে দেয় এবং তার 2 হাত যখন একসাথে করে তখন একটি জায়ান্ট হাতের মতো তৈরি হয়ে তাকে পিষে দেয়। দেখায় ইউহাবাহা নিচে পড়ে যায়। ইউহাবাকে দেখায় এবং সে বলে, আমি কখনো ভাবিনি যে আমার চোখ বন্ধ থাকা অবস্থায় আমি এত কিছু দেখতে পারবো। তখন তার চোখের 2টি মণি দেখা যায় এবং বড় একটি রেইশির ঝড় উঠে, যেখান থেকে ইউহাবাহা ফিরে এসে একটি রেইশি শট দিয়ে ইচিবের পেটে ঢুকিয়ে দেয়। ইচিবে বলে, তুমি এখনো মরনি কেন? কুইন্সি কিং ইউহাবাহা 900 বছর পর তার জীবন ফিরে পায়, তার মস্তিষ্ক 90 বছর পর, তার শক্তি 9 বছর পর। এতদিন ধরে ইউহাবাহা তার চোখ বন্ধ করে রেখে যুদ্ধ করতেছিল সবার সাথে। যদি সে 9 বছর আগে তার চোখ খুলতো তাহলে তার ক্ষমতা ভেঙে পড়তো এবং তার ক্ষমতা আউট অফ কন্ট্রোল হয়ে যেত। এখন সে তার চোখ খুলেছে, এখন সে তার সম্পূর্ণ শক্তি ফিরে পেয়েছে এবং তার চোখ এখন সব কিছু দেখতে পায় যা হতে চলেছে। যেই ক্ষমতা সে তার চোখ দিয়ে দেখে সেই ক্ষমতা তাকে কখনো মারতে পারবে না। ইচিবে তাকে হামলা করতে থাকে কিন্তু একটাও লাগাতে পারে না। ইউহাবাহের স্ট্রেইনার হলো এ। কুইন্সি কিংয়ের ক্ষমতার নাম হলো দ্য অলমাইটি। কুইন্সি কিং তার সম্পূর্ণ শক্তি ফিরে পাওয়ার কারণে সেঞ্জুমারু যেই কুইন্সিগুলোকে সিল করে দিয়েছিল তারা আবার পুনরায় ফিরে আসে, কারণ তাদের কিং সম্পূর্ণ শক্তি ফিরে পাওয়ার কারণে তাদের মধ্যে নতুন ক্ষমতা জাগ্রত হয়। এখানে ইশিদা এবং সেঞ্জুমারুর মধ্যে একটি ব্যাটেল হয়। ইশিদা তার অ্যারো দিয়ে সেঞ্জুমারুর ওপর অ্যাটাক করতে থাকে। নতুন একটি কাপড় উন্মোচনের মাধ্যমে উপর থেকে কিছু মনস্টার পরে ইশিদাকে অ্যাটাক করে। ইশিদা তাদেরকে ধ্বংস করে দেয়। আরও মনস্টার পড়তে থাকে কিন্তু তাদেরকেও মেরে ফেলে। এক পর্যায়ে ইশিদাকে কাপড় দিয়ে বেঁধে রাখে এবং তার গলার পিছনে একটি সুই ঢুকিয়ে দেয়। ইউহাবা তখন বলে, আমি তখন মরিনি কেন? কেন তোমার ক্ষমতা আমার উপর কাজ করেনি এবং তুমি জানতে চাই কেন তুমি হারবে? ইচিবে বলে, তুমি কি মনে করো আমি হেরে যাব? ইচিবে বলে, তুমি আমাকে কিভাবে হারাবে যতগুলো কালো তোমার উপর আছে তা দিয়ে? তাছাড়া তুমি আমাকে কিভাবে হারাবে যে এই কালোগুলো তোমার উপরে আছে? ইচিবে বলে, তুমি না সব কিছু দেখতে পারো, কিন্তু তুমি কি ভুলে গেছো যে পৃথিবীর সব কালো আমার ক্ষমতায়? এই বলে ইচিবে তার শট দিয়ে কালো কালারের একটি পরিবেশ তৈরি করে চারিদিকে ধূসর হয়ে যায় এবং ইচিবে একটি প্রার্থনার গান করতে থাকে এবং ইউহাবাহা সেই স্থান থেকে নড়তে পারতেছিল না।
সেই জায়গাটা একটি কবরস্থানের মতো তৈরি হয়ে যায়, যেটার নাম হলো ফুতেন তাইসে চুরিও। এখানে এতদিনে যতগুলো সোলস রিপার মারা গেছে তাদের তাদের লাশ, যারা 100 বছরে মারা গেছে তাদেরকে দিয়ে এটি তৈরি, যারা তোমার রক্ত ফ্লেশ সব কিছু কালোয় পরিণত করে দিবে। ইচিবে বলে ইউহাবাকে। তখন ইচিবে একটি কথা বলে, ফল টু এ পিচে ব্ল্যাক হেল। ইউহাবাহা সেটি রিপিট করে, যা শুনে ইচিবে অবাক হয়ে যায়। ইউহাবাহা বলে, আমি মনে হয় তোমাকে বলেছিলাম, আমি সব কিছুই দেখতে পারি। তোমার কোনো ক্ষমতাই আমার বিরুদ্ধে কাজ করবে না, সব কিছুই পাওয়ারলেস, আমি যা কিছু দেখি। ইচিবে তখন ইউহাবার উপর হামলা করতে চলে যায়। ইউহাবাহা বলে, তুমি কি এখনো মনে করো আমি নাম ছাড়া? আমার নাম হলো ইউহাবাহা। এই বলে ইউহাবাহা হাত বাড়িয়ে দেয় এবং ইচিবেকে একবারে টুকরো টুকরো করে দেয়, শুধু তার মাথাটা মাটিতে পড়ে থাকে। ইশিদাকে দেখা যায় সে কাপড় থেকে পালিয়ে গেছে এবং সেনজুমারও বলে, তুমি কি মনে করছো তুমি আমার বাঙ্কাই থেকে বেরিয়ে আসতে পারবে? তখন দেখা যায় সেনজুমারু তার নিজের বাঙ্কাইয়ের কাপড়ে নিজেই জড়িয়ে পড়েছে। ইশিদা তখন তার রেইসে অ্যারো দিয়ে সেনজুমারুর হার্ট ফুটো করে দেয় এবং সেনজুমারুর বাঙ্কাই ভ্যানিশ হয়ে যায়। ইউহাবাহের ইলাইট গার্ডরা আবার পুনরায় ফিরে আসে। টিভি যে সিল করে দিয়েছিল যেন সোল কিংয়ের কাছে কেউ পৌঁছাইতে না পারে, ইউহাবাহা সেটি নষ্ট করে দেয়। ইউহাবাহের ইলাইট গার্ডগুলো চলে আসে তার কাছে এবং ইউহাবাহা সোল কিংকে মারার উদ্দেশ্যে রওনা দেয়। স্কোয়াড 0 হেরে গেছে। সোল কিংয়ের প্যালেসকে আমরা দেখতে পাই। ইউহাবাহা সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছে। 1000 বছরের যুদ্ধ, যেখানে পুরনো ইতিহাসগুলো দেখায় শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে সেগুলোর প্রতিচ্ছবি, সেগুলোর ইতিহাস দেখানো হয়। সোল কিং সহ ইউহাবাহা সোল কিংয়ের কাছে পৌঁছে যায়। এই সময় ইচুগোরা রয়্যাল প্যালেসে এসে পৌঁছায়। আমরা আইজেনকে কারাগারে বন্দি অবস্থায় দেখতে পাই। হঠাৎ করে ইচিগোকে গাইবি আওয়াজ থেকে বলে, আমার নাম উচ্চারণ করো। তার নাম উচ্চারণ করার সাথে সাথে ইচিবে আবার তার জীবন ফিরে পায়। এটি হলো ইচিবের একটি ক্ষমতাগুলোর মধ্যে একটি। সে কালো জায়গা থেকে তার নামকে উচ্চারণ করলে তার শক্তি ধার নিয়ে সেখান থেকে সে আবার পুনরায় জীবনে ফিরে আসে, কিন্তু তার ক্ষমতা ফিরে আসতে সময় লাগে। মানে ইচিগোকে রিকোয়েস্ট করে যে আমি তোমাকে দয়া করে ইউহাবাকে আটকাও, আমি তাকে মেরে ফেলতে বলতেছি না, কিন্তু সোল কিংকে মেরে ফেলা থেকে তাকে আটকাও। যদি সোল কিং মারা যায় তাহলে সব কিছু আনব্যালেন্স হয়ে যাবে। সোল কিং হলো সব পৃথিবীর চাবিকাঠি। ইউহাবাহা সোল কিংকে বিদায় জানিয়ে তার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। সোল কিং হলো ইউহাবাহের বাবা।